চেহারা কালো হয়, অন্তর অন্ধকার হয়, শরীর কি হয়? কিসের কারণে? 4 নাম্বার, দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়। রিজিক কমেই কমে, আমরা বুঝি না আর কি, কিন্তু প্রতিনিয়ত গুনাহের কারণে রিজিক কমে। রিজিক কমে, স্বাদ কমে, গুণাগুণ কমে যায়, পিউরিটি কমে যায়, বিশুদ্ধতা কমে যায়। আজ আমরা সারাদিন, এই যে এই কয়দিন পত্রিকা আসতেছে, প্রতিদিন ওই ভোক্তা অধিকার কি জানি, মানে যদি খাবারের টেস্ট বিভিন্ন কিছু যাচাই বাছাই, প্রতিদিন বড় বড় যে রেস্টুরেন্ট, বড় বড় জায়গায় ধরতে আছে, জরিমানা করতে আছে লাখ লাখ টাকা। যেটা ধরে, মাডি ধরুক আর ফাত্তর ধরুক, আলহামদুলিল্লাহ অসীম সম্ভাবনার আমার দেশ, যেখানে সব সম্ভব, সব সম্ভাবনার দেশ বাংলাদেশ। বাংলাদেশ অসীম সম্ভাবনাময় এক দেশ, যেখানে অসম্ভব বলতে কিছুই নাই, সব সম্ভব, সব সম্ভব, বিপুল সম্ভাবনার দেশ। যেটা ধরে এটার মধ্যে ঝামেলা, ভেজাল আর ভেজাল। তাইলে আমাদের রিজিক সংকুচিত কিনা বলেন না কেন? ডাক্তারের পরামর্শে যদি আমরা খাইতে যাই তো বাতে আর খাওয়া লাগবে না, চিড়া ভিজাইও খেতে পারতেন। আমি একবার ডাক্তার দেখাইছি কুমিল্লা, ঢাকা যাত্রাবাড়ির ওইদিকে। উনি আমারে, ওনার কাছে এরকম ছোট কাগজ আছে একটা আলগা, প্রেসক্রিপশন ছাড়া, এইটার মধ্যে উনি বিভিন্ন মাছ, তরকারি, সবজি, শাক নাম লেখা আছে, মানে এটার ভিতরে আছে কম্পোজ করা, কম্পিউটার করা। তো উনি আপনার এই মোটা সিগনেচার একগুলো কলম আছে না, যেটা দাগ দেয় যে লেখার উপরে দিয়া, এইটি দিয়ে আমারে এটার মধ্যে দাগ দিছে, মানে দিয়ে কইছে ওদের যেটি দাগ দিলাম এটি খাইয়েন, এগুলা খাওয়া কি নিষেধ। তা আমি পুরাটা কাগজ দেখে দেখছি, আর 2টা না 3টা তরকারির নাম আছে, 2টা মনে আর নাই, সব দাগ দিয়ে গেছে। পরে আমি হাসতে হাসতে গেলাম, স্যার মানে কিছু নিয়েন না, এই 2টা দাগ দিয়ে রান, বাদ দুগা নুন দিয়া ডইলা বাবা পানি দিয়ে দিতে বাবুরে বাতে না দুগা, এখানে আর হুদা কামে আর এই তরকারি দুইয়ানের লেখা, শুধু শুধু আর শুধু কষ্ট দিয়ে কি লাভ? দাগ যেমন লইছেন তখন দাগে দিয়ে, মানে বাস্তবতাই যে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত, ডাক্তারদের পরামর্শ নিলে স্বাস্থ্যসম্মত খাবার কথা বলে, ফরমালিন বিহীন মুক্ত কইয়া কই আমরা। হ্যাঁ, আমার তো মনে হয় অসংখ্য ভদ্রলোকের, অসংখ্য মানুষের হাসিটাও যদি পরীক্ষা করে ফরমালিন, হ্যাঁ ফরমালিন, ফরমালিন আসবে। ধোকার হাসি, কৃত্রিম হাসি, লৌকিকতা পূর্ণ হাসি, হাসি। তার চাকরি, আপনি রিসিপশনে বসা থাকবা, তুমি যেই আসবা হাস দিয়ে লাগে, রে চাকরি দিছে এটা হাস, চাকরিটাই একের ভিতরে যদি কলজাটা জলেও তো নাচ দেন, চাকরির অংশ মতো নাচ দিলে চাকরি করি, তো সিসি ক্যামেরায় ওঠে না, তো সিসি ক্যামেরায় তো থাকে, মনিটর হচ্ছে। এই জন্য বললাম বাপ, দাইকুন ফির রিজক, গুনাহ রিজিক সংকুচিত করে দেয়, রিজিক সংকুচিত, বহুমুখী রিজিকের পেরেশানিতে পড়তে হয়। সর্বশেষ হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, গুনাহ মানুষের কাছে ঘৃণিত বানায়। কোন সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এমনকি ওজনে যে কম দেয় যা বাজারে, মানুষকে ঠকায়, প্রতারণা করে, 2 নম্বরই করে, কসম খোদা তার পৃথিবীতে কোন পাগলেও সম্মান করে না, কেউ না, কেউ না, তারে কেউ সম্মান করে, তারে সবাই ঘৃণার দৃষ্টি। কেউ হয়তো সামনাসামনি বলে অথবা বলে না, ভিতরে লুকায় রাখে ঘৃণা, কিন্তু ঘৃণাই করে, ঘৃণাই করে। এজন্য বন্ধু, এটাই বাস্তবতা, বেপর্দা নারীকে কেউ সম্মান করে, সবাই উপভোগের নজরে দেয়, বুড়া মিয়াও জোয়ান মেয়ে, সবাই রাক্ষসের মতো তাকায়,
উপভোগের দৃষ্টিতেই দেখে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখে না বেপর্দা নারীর প্রতি। এই জন্য আমরা শুরুতেই এ কথাটা বললাম। আমি আর অল্প একটু কোরআনুল কারীম থেকে বলবো। আজকে প্রথম কথা, আলহামদুলিল্লাহ, যে কিছু ছেলে পেলে বসছেন, নওজোয়ান ভাই, তোমাদেরকে বললাম, নিজের উপরে রহম করো ভাইয়া, দয়া করো নিজের উপর। কারো কথাও যদি না ভাবো, ঠিক আছে, বাদ দাও। কমপক্ষে সিঙ্গেল নিজের ভালোটুকু ভাবা দরকার, যে আমি এটা আসলে কি করছি। এই মোবাইল, এই নারী, এই ছবি, এই নাচ গান, এই বন্ধুদের আড্ডা, এই সারাদিন আল্লাহর সাথে নাফরমানি, 5 ওয়াক্ত নামাজ না পড়া, সারাদিন হই হুল্লুর আড্ডাবাজি, এটার শেষ গন্তব্য কোথায়? এটা আমাকে কোথায় নিয়ে পৌঁছাবে? এতটুকু ভাবি ভাই, একজনই ভাবে, একটা ছেলেই ভাই, অনুরোধ রইল, ভালো হবে, ভালো হবে। জিন্দিগি ইউটার্ন করো, বদলে ফেলো, রাস্তা বদলাও, ইউটার্ন করো, ইউটার্ন। আমি খুলনা একবার বয়ানে বলছিলাম এই কথা। আলহামদুলিল্লাহ, এক লোক মাহফিলের অবস্থায় বলছে, হুজুর করলাম, ইউটার্ন করলাম। 1 বছর পরে আমি আবার এর পাশে আরেক জায়গায় মাহফিলে গেছি। ওই ভদ্রলোক, খুব বেশি বয়স্ক না, উনি আমার জড়ায় ধরছে, এসে একবারে দাড়ি টাড়িওয়ালা চেহারা, টুপি পাঞ্জাবি। হুজুর আমারে চিনছেন নি? আমি বললাম, না, চিনছি না ভাই। আমি সেই লোক গত বছর যে আপনার মাহফিলে বলছিলাম যে ইউটার্ন করলাম। আমি ইউটার্নই করছি হুজুর, আমি আমার পেছনের জিন্দেগি ছেড়ে দিছি, আমি এই নতুন ইমান আমলের সাথে চলার চেষ্টা করছি। কি পরিমাণ দোয়া মনে হয়েছে লোকটার লাগে, ঠিকই না বলে? এই জন্য যুবক ভাই, ইউটার্ন করো, সুখ মিলবে না, দুনিয়া সংকীর্ণ হয়ে যাচ্ছে, দিন দিন পেরেশানি বাড়তেছে মানুষের। আমরা চারিদিকে তাকায় দেখি, এলাকা, শহর, বন্দর, মানুষ একটু সুখের আশায় যাচ্ছিল, কিন্তু সামান্য কিশোর, তরুণ, 12, 14, 15 বছরের সন্ত্রাসী ছেলে, তাদের মানে আক্রমণে, তাদের চাপাতি, রামদা, চাইনিজ কুড়ালের দৌড়ানি দেখলে মানুষ আতঙ্কে কাঁপতেছে। কিশোর জ্ঞান, আহা, একটি জাতির অধপতন কোথায় পৌঁছে গেছে। 12 বছরের ছেলে যদি সন্ত্রাসী হয়, 12 বছরের ছেলে যদি, 14 বছরের ছেলে যদি ধর্ষক, নারী নির্যাতনকারী হয়, তো আমার সমাজ বঙ্গোপসাগরে ভাইসে যাইতে আর কয়দিন বাকি? বলেন না? কারো সাথে কারো বন্ধন নাই, বাবা মার সাথে সন্তানের কোনো সম্পর্কই নেই, ওলামায়ে কেরামের সাথে মুসলমানের ছেলে পেলেদের কোনো আন্তরিকতাই নেই। বন্ধুদের, নিজেদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতেছে, এ লাফায়, ফাল মারে, চিৎকার দেয়, হ্যাঁ, মোটরসাইকেল ফাইলে এটা চালায়, মোবাইল টিপতে আছে, বেডি চাইতে আছে। কোন একটা মেয়ে যাইতেছে, এটার পিছনে পিছনে 7-8টা কুত্তা দৌড়াইতেছে, কুত্তার মতো পিছনে পিছনে যাচ্ছে। কেউ পারলে মোবাইল ছবি তুলতেছে, কেউ পারলে ভিডিও করতেছে, কেউ পারলে গোপনে ছবি তুলতেছে, মানে কুকুরের মতো, শুকরের মতো সিন্ধি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তায়েফের ময়দানে যখন রক্ত ঝরে পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো তখন কি আল্লাহ ছিলেন না? তো কি পরিমাণ আল্লাহ তাআলা বন্ধুকে রক্ত ঝরিয়েছে দ্বীনের জন্য, মানুষকে আল্লাহর পথে ফেরাবার জন্য। আমরা কিতাবে পড়ছি, তারিখের কিতাবে আছে, যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে, পাথরের আঘাত জর্জরিত হয়ে তায়েফ থেকে ফিরে আসতেছিল, তো পথিমধ্যে নাখলা নামক একটা জায়গায়, একটা খেজুর আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে অবস্থান করছিল। ওই সময় রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিল। ওই দোয়ার মধ্যে একটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাওলা, আপনি আমারে কার কাছে পাঠান? যারা তাদের নবীকে এভাবে পাথর মারে, এটা কেমনে সম্ভব? তাইলে কি পরিমাণ ব্যথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছে। এই জন্য বললাম, আসলে
যখনই যে যে কাজ করে, অভিজ্ঞতা যার হয়, সে বুঝে বিষয়টা কিভাবে ফলপ্রসূ হবে, কার্যকর হবে। তো আমারও এই ছোট্ট অভিজ্ঞতাটাই, অমনোযোগী মানুষ, গাফেল মানুষ, এই বসে বসে কদ্দুর জুরায়, কদ্দুর ওয়াজ শোনে, এই মানুষের আসলে সত্যিকার কোনো পরিবর্তন হয় না। বসে বসে দেখবেন বুট খায়। এখানে তো মসজিদ, ওই যে বড় প্যান্ডেলে যখন মাহফিল হয় শীতকালে, তো এই ছেলে পেলে 3টা 4টা মিলে মিলে ওয়াজ শোনে, বুট খায়, এরকম ফিক্কা মারতেছে, শুনতেছে, ঠ্যাং ছড়াইয়া বইছে, কাইতিয়া বইছে, সিতিয়া বইছে, মানে সদর বদর, বুঝছেন? এদের কোনো পরিবর্তন হয়, এই আসে বসে, জাহেল বসছে, জাহেল উঠছে, মানে যেমন ছিল দাখালা জাহেলা খারাজা জাহেল, ঢুকছেও জাহেল, বেরো হয়েছে কি যেমন ছিল তেমন। এই কারণ হলো যথাযথ মনোযোগ, যথাযথ আন্তরিকতা, আগ্রহ, গ্রহণ করার একটা মানসিকতা থাকতে হয়। যে মানুষ বড় হয় দুনিয়ার লাইনে, তার ছোটবেলার থেকেই ওই একটা চেহারা, সুরত, কথাবার্তা, চলাফেরা দেখে মানুষ বুঝে, কয় পরে মানুষে কয় আমি ছোটবেলায় বুঝছি, তেরে দিয়ে কিছু হইল, ঠিক না? আমরা দেশে যে একটা মরিচ উপরের দিকে ওঠে, এটা কি মরিচ কয়? ডান্না মরিচ। আমরা দেশে এটা কয়, আমরা দেশ তো আমরা একসাথে, এইটাই আমগো অঞ্চল। তো এই যে মরি, এটা ওইবার সময় উল্টা হইয়া ওঠে, ডান্না মরিচটা বাইরে হয় উল্পের দিকে। মানে সে প্রথম দিনে বুঝাইছে আমি কিন্তু অন্যরকম, আমি দান্না মরিচ, আমি আর 10টা মরিচের মতো না, আমারে ভুলবা বুঝছো না, আমি শুরুই বুঝাই দিলাম আমি ভিন্ন। এই জন্য এই আগ্রহ দেখে বুঝা যায়, শুনবার আগ্রহ, মানবার আগ্রহ, গ্রহণ করবার আগ্রহ, এর দ্বারা আল্লাহ তাআলা বরকত দেয়। গাফেল সবসময় বঞ্চিত। দুনিয়ার লাইনেও যারা গাফেল, এরা এই বিদেশ গিয়া ফিরাইয়া পড়ে। অনেক মানুষ আছে না ফালতু, মূলত হেতের কাছে কোনোটাই ভাল লাগে না, দেশের কামও গায়েস হয় না, বিদেশেও তার কাম গায়, তার কামে গায়েস হয় না, শুধু হোতা, ভাত খাওন, বন খাওন, বিড়ি খাওন, গপ মারুন, বন্ধুদের সাথে আড্ডা লাগাই দেন, মোবাইল টিফাত লাগাই দেন, হেতে সারা রাত রাজি। কিন্তু একটা টিফিন কারির বাটিত করে 3 বাটি ভাত এখান থেকে সুয়াগাজী তার বাফের দোকানে দিয়ে আসবে, এইটাও তার গায়ে হয় না। ফাইতাম না, ফাটতি না, ফাইতাম না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, কিনলে ভাল লাগে না, হইতে এইটাও কথা। অপদার্থ, অকর্ম, গাফেল। গুনাহ মানুষকে দুর্বল বানায়, গাফেল বানায়। এই অব্যাহত নারীর ছবি, সারাদিন রাতের মোবাইল টিপা, সারাক্ষণ নাচ গান, ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, মদ, জুয়া, আড্ডা, বন্ধুদের সাথে ফালতু অসৎ কথা, কসম খোদা ধীরে ধীরে মানুষের শারীরিক সক্ষমতা দুর্বল করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটি গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। সাওয়াদুন ফিল ওয়াজহ, 1 নাম্বার চেহারা কালো করে দেয়। প্রত্যেক গুনাহ কিছু না কিছু চেহারা কালো হবে। একবার দেখলে কিছু হলো, আবার দেখলে আবার দেখলে। আপনি দেখেন যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে না, সারাদিন মোবাইল নারী নিয়ে ব্যস্ত, এরা প্রচুর পরিমাণে পাউডার, ফেয়ার এন্ড লাভলি, বিভিন্ন জাতীয় জিনিস ব্যবহার করে, কিন্তু এদের চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, রস, কষ কিচ্ছু নেই। আপনি দেখেন, ইনসাফের সাথে দেখেন, কিন্তু যারা নামাজ পড়ে তাদের চেহারার উজ্জ্বলতা অটোমেটিক বুঝছে। গুনাহ তাদের চেহারা কালো করে দিচ্ছে। ফেয়ার এন্ড লাভলির বালতি সুবাইয়াও কামান, নামাজি ফেয়ার এন্ড লাভলি চিনেও না। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যার নামাজ বেশি তার চেহারা সুন্দর হয়েছে। মান কাসুরা সালাতুহু, আরেকটা রওয়ায়াত আছে, মান কাসুরা সালাতুহু ফিল লাইল
হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। রাত গভীরে তাহাজ্জুদে যার নামাজ বেশি, দিনের আলোতে তার চেহারার উজ্জ্বলতা বেশি, উজ্জ্বলতা বেশি। তো চেহারা কালো করে দেয় গুনাহ। জুলমাতুন ফিল কলব, 2 নম্বরে প্রত্যেকটা গুনাহ অন্তরকে অন্ধকার করে। জুলমাতুন, অন্তরে একটা দাগ পড়ে যায়, নুকতাতুন সাউদা, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক গুনার কারণে অন্তরের মধ্যে একটা কালো কি পড়ে, স্পট। তো ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়, অন্তরটা মরে যায়। 3 নাম্বার হলো ওয়াহাদুন ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বলতা আসে। এই জন্য যত পাপী সব দুর্বল, সব দুর্বল। এই জন্য ইমানদার মুসলমানের সাথে এই 1450 বছরের ইতিহাসে পৃথিবীর কোথাও সর্বশেষ পর্যন্ত কোন কাফের বেঈমান ইমানদারের সাথে যুদ্ধে, সম্মুখ লড়াইয়ে, জেহাদে, যুদ্ধে শেষ পর্যন্ত যেতে নেই, ঠিক না? এটা সত্য, পরীক্ষিত। আজকে 8 মাসের উপরে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 8 মাস সামান্য কয়টা অস্ত্র নিয়ে মাটির নিচে ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা, এত বড় সুপার পাওয়ার ইসরায়েল, পারমাণবিক শক্তির অধিকারী। ইসরায়েলের জনগণ যতজন, যুদ্ধও ততজন। ইসরায়েলের নারী যতজন, পুরুষ যতজন, ততজনই যোদ্ধা। মানে তাদের জন্য সামরিক ট্রেনিং বাধ্যতামূলক। এনআইডি কার্ড নিতে হইলে সামরিক ট্রেনিং নিতে হবে। নারী পুরুষ সবার জন্য বাধ্যতামূলক আইন এই ইহুদিদের, ইসরায়েলের। বুঝেন না কথা? এই পরিমাণ পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র ক্রেতা ইসরায়েল। পৃথিবীর সর্বশেষ অত্যাধুনিক অস্ত্রটাও ইসরায়েলের কাছে আছে। ইসরায়েলের না জানাইয়া কোনো অস্ত্র নাই, বিশ্ববাজারে কোনো অস্ত্র ইসরায়েলের আগে কেউ কিনেও না। সারা পৃথিবীতে মাল্টি ন্যাশনাল যত কোম্পানি আছে, আন্তর্জাতিক বহুমাত্রিক যত কোম্পানি, বহুজাতিক, সমস্ত কোম্পানির বিশেষ স্পেশাল শোরুম, স্পেশাল অফিস ইসরায়েলের তেল আবিবে আছে। ইসরায়েলের যেটা রাজধানী, ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্যাপারে তুমি এখন মোবাইলে খুলে দেখো, মানে লেখা আছে এটাই একমাত্র পৃথিবীতে একটি ভিন্নতম শহর যেই শহরে কখনো রাত হয় না। ইসরায়েলের ওই শহরে কখনো কি হয় না, মানে কি, মানে না, মানে হইল 24 ঘন্টায় কোনো না কোনো শিফটে ওইখানে কাজ চলে। এইটারে কয় রাত হয় না, মানে রাত তো হয়, অন্ধকার কি আর না হয়নি, মানে বুঝাইছে যে ওইখানে কর্মবিহীন কোনো ঘন্টা নাই। আমাদের যেমন এখন 14 গ্রামের কোনো অফিসে এখন এই মুহূর্তে ডিউটি চলতেছে, সরকারি কথার কথায় সবাই তো এখন ছুটি, সকালে শুরু, বিকালের ভিতরে ভিতরে সব কি হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। কিন্তু ওইখানে 24 ঘন্টায় কোনো ক্লোজিং নেই, কোনো না কোনো গ্রুপ বাই সিরিয়াল শিডিউলে কাজ করতেছে। তাহলে কত, আরো কয়টা বলবো, তাদের একটা মিনিট তারা ফালতু খেলাধুলায় নষ্ট করে। পৃথিবীতে কোনো আন্তর্জাতিক খেলোয়াড় ইসরায়েলের নাই, বলেন একজন খেলোয়াড়ের নাম বলেন। হেগো টাকা নাই তো হেগো নাই কেন খেলো? আন্তর্জাতিক একজন ফুটবল খেলোয়াড় নাই, আন্তর্জাতিক একজন ক্রিকেট মানসম্মত নাই, না এই কামেই নাই, হার কাজেই নাই। এই বিষয়ের সাথে তাদের কোনো সম্পর্ক, সারাক্ষণ কাজ কাজ কাজ, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, শুধু মেহনত। কিন্তু এরপরেও আজকে 8 মাস লাগাতার মুসলমান ইমানদার মুজাহিদরা মাটির নিচে, কদ্দুর নিচে, এইটাও বাইর করতে পারে না। এখনো কার্যকর কোন সুরঙ্গ ইসরায়েলিরা বাইর করতে পারে না। এই কয় এটা পাইছি, হুদা এটা পানির পাইপ,
তার মাথা ভাইছে, মানে কার্যকর কিছু করতে পারে না। এখনো 8 মাসে এই মুজাহিদদের এক বিন্দু সাহস কমাইতে পারে না। সুবহান। হ্যাঁ, শেষ পর্যন্ত আজ কিংবা কাল আমরা শুনবো, আমরা বাঁচো আর তোমরা বাঁচো, শুনবাই যে ইনশাআল্লাহ ফিলিস্তিনের গাজা, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা ইসলামের বিজয়ের পতাকা উঠছে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ, এটাই নিশ্চিত, এটাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে ঈমান বুঝায় দাও, বিজয় বুঝে নাও। তোমাদের ঈমান বুঝায় দাও, আমার থেকে কি বুঝে নাও। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী। আল ইসলামু ইয়ালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ওয়ালা ইউলা আলাইহি, ইসলামই বিজয়ী থাকবে। ইয়ালু মানে উলুম, উঠে থাকবে। ওয়ালা ইউলা আলাইহি, চিরন্তন ভাবে, চূড়ান্ত ভাবে ইসলাম কখনোই হারবে না। পূর্ববর্তী মনীষীরা বলছে ইসলাম হলো সূর্যের মতো, যে সূর্য পৃথিবীতে কখনোই চূড়ান্ত ভাবে ডোবে না। পৃথিবীতে সূর্য চূড়ান্ত ভাবে ডোবে না, এটা জানেননি? মানে কি? মানে এখানে এখন সূর্য ডুবছে, কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও সূর্য জ্বল আছে। পৃথিবীর সব জায়গায় কি এখন রাতের 10টা? বুঝেন নাই? সূর্য চূড়ান্ত ভাবে কি হয় না, ডোবে না। তখন এখানে না ডুবছে, আর এখানে উঠে রয়েছে। এই ইসলাম সূর্যের মতো, যেটা কখনোই ইসরাফিলের ফু পর্যন্ত চূড়ান্ত ভাবে একসাথে সারা পৃথিবীতে ডুবে গেছে এমন হবে না। কোথাও হয়তো মুসলমান একটু বেশি মার খেয়েছে, কিন্তু আরেক জায়গায় ইসলাম দাঁড়ায় গেছে। ফিলিস্তিনে নির্যাতিত মুসলমান, আফগানিস্তানে বিজয়ের মুসলমান, ইমানদার, আল্লাহ দেখায় রাখছেন। এই জন্য বললাম, কি জন্য বলতেছিলাম, যে মোমেন, নেককার, বন্দিগিওয়ালা সব সময় শক্তিশালী হয়, সাহসী হয়। বেঈমান সব সময় দুর্বল হয়। যার মনে করেন যার মধ্যে পাপ আছে, কুফর আছে, শিরিক আছে, নাফরমানি আছে, সে দুর্বল, সে পারবে না ইমানদারদের সাথে, ইমানদারদের সাথে। এটা একবারে সত্য কথা। এ স্বাভাবিকভাবেও কোন অস্ত্র মস্ত্র লাড়িমাড়ি ছাড়াও এ হুজুরের লগে অন্যরা পারত না, পারবেই না মিয়া। এই জন্য হুজুর শুধু আগ করলেই সবাই ঘেরাও দিয়ে ধরে লাগবেন না। হারা বুঝে যে হুজুর লইরে উঠলে অসুবিধা। হ্যাঁ, এই জন্য হুজুর থামাবেন লেগা এ কখনো জঙ্গি, কখনো উগ্রবাদী, কখনো মৌলবাদী, কখনো এই হইছে, কাশছে, আসছে, সর্দি হইছে, কাশি হইছে, কত কথা বলে। উদ্দেশ্য একটাই, হুজুর যাতে মাথাল গিরা না, আলেম যাতে মাথাল গিনা, বুঝছেন? এই জন্য এটা দোস্ত তোমাদেরকেও বলি, এই আলহামদুলিল্লাহ যে কয়জন ছেলে বসছ তোমগরও বলি ভাই, প্রত্যেকটা গুনাহ চেহারা দেখলেই বোঝা যায় দোস্ত, চেহারা দেখলেই বোঝা যায়। নারী দেখো কতক্ষণ, হ্যাঁ বোঝা যায়। মোবাইলের অশ্লীল ছবি দেখো কতক্ষণ, হ্যাঁ বোঝা যায় ভাইয়া। যে চেহারা নামাজ নাই, এটা যে হাইওয়ান জানোয়ারের চেহারা, এটা বুঝাই যায়। যে কপালে সেজদা নাই, এটা যে মানুষ না, এটা বুঝাই যায়। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। বেনামাজি ভিন্নই হয়, বেনামাজি মানুষ হয়। যার কপালে সেজদা নাই তাকে মানুষ বলে না। হ্যাঁ, এটাই কথা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা নফি ইস্তিসনা, আরবি ভাষার গ্রামারের একটা নিয়ম আছে। নফি ইস্তিসনা হসর বুঝা। আমি মানুষকে বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে, বানাইছি ইবাদতের উদ্দেশ্যে। তো যেটার মধ্যে ইবাদত, মানুষ মানেই ইবাদত করবে। এখন
মানুষকে বানাইছেই না অন্য কোনো কারণে, তাহলে যেটা ইবাদত নাই, যেটা এটা কোনো মানুষের জাতে না, জাতে। যেই হরণে মাউতে কথাও আইয়ে না, খটর খটর করছি বহুত কোন মনে করেন এটার আওয়াজে আইয়ে না, তুই বেড়ায় মাইক অপারেটরের মানুষ কি করবি, তোর এটা মাইকো না মাইকের জাতর পিছা দিয়ে বলবি কিনা কোন, কারণ যে উদ্দেশ্যে এটা সেই উদ্দেশ্য হচ্ছে না। তো মানুষ যখন সেজদা করে না, বন্দিগি করে না, এটা মানুষও না মানুষের জাত না। এটা আমি প্রত্যেক দিন বলি, রাগ বলল কোনো কিছু করে না, প্রতিদিন বলি। বেনামাজি যারা এই ঘরে পরিবারে থাকে, বেড হইতো আর বেডিত জোয়ান হোক আর মাঝ বয়সী হোক, কিশোর তরুণ যুবক হোক, এগুলো হলো ডোমেস্টিক এনিম্যাল। কি এনিম্যাল? গৃহপালিত প্রাণী। মানে এই বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, এই ধরনের একটা দুই ঠ্যাংওয়ালা অপদার্থ পালে। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা মিয়া, বেনামাজি ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত প্রাণী। এই বাড়িতে তারা ছাগলও পালে আর দুই ঠ্যাংওয়ালা একটা ছাগলও পালে, যেটা জীবন মানেই হলো খাওয়া, পেশাব, পায়খানা, হ্যাঁ, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের যে চাহিদা সেটা পূরণের জন্য সারাক্ষণ শাহওয়াত, কামনা বাসনা। তার লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটা পূরণের জন্য রাস্তার নারী, পথের নারী, বাড়ির নারী, ঘরের নারী, রোডের নারী, চলতে ফিরতে নারী, মোবাইলের নারী, 24 ঘন্টা তার শাহওয়াত, তার পেশাব, তার পায়খানা, তার ঘুম, তার ভাত, খালাস। এটা গৃহপালিত প্রাণী না তো কি? বলো ভাইয়া, যারা 2-4 লাইন পড়ছো, স্কুলেই পড়ছো, কলেজেই পড়ছো, সবাই মিল্লা সবার পড়ালেখার বীজ দিয়া আমরা একটা ফয়সালা নেই, নাহলে বুঝাই আমরা শিক্ষা কাকে বলে। ইংরেজিতেও আছে এটা, শিক্ষা কাকে বলে, এডুকেশন কাকে বলে, কাকে বলে, কি ডেভেলপমেন্ট করলে এডুকেশন হয়, শিক্ষা হয়। বডি, মাইন্ড অ্যান্ড সোল, 3 জিনিস উৎকর্ষ হলে তার শিক্ষা বলে। শরীর, মাইন্ড মানে দিমাগ, সোল মানে দিল, দেহ, মন, আত্মা, বুদ্ধি, বিবেচনা, বিবেক, এটা যার ডেভেলপ, উৎকর্ষ হয়, সুন্দর হয়, এটাকে সে শিক্ষা বলে। আলহামদুলিল্লাহ, আমরা তো সরকারি মাদ্রাসায়ও পড়ছি, কওমি মাদ্রাসায়ও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কাজে আমি 2-4 লাইন বুঝি, আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম ছেলেরা, এই তুমগরে বললাম মিয়া, নিজের পরিচয় নিজে ঠিক করো। এক তো মূর্খ, হেও কিছু জানে না, আর তুমি না বলে 2-4 অক্ষর পড়ছ, তুমি কি বুঝলা মানুষের পরিচয় কি? নিজের হাতে নিজের চেহারার সুরত, নিজের আইডি, ভোটার আইডি কার্ড ছাড়াই, জন্ম নিবন্ধন সনদ না দেখা ছাড়াই নিজের পরিচয় নিজের চুল দিয়েই তুলে ধরলা যে ভাইয়া আপনি আমাকে দেখলেই বুঝে নিয়েন, বেঈমান আমার পছন্দ, আমি মূলত ইহুদির অনুসারী, আমি মূলত খ্রিস্টানের অনুসারী, আমি মূলত কোন কাফের মুশরিকের অনুসারী। আমারে মানুষে কেমনে কেমনে ঢুকাই দিছে মুসলমানদের এলাকা, কিন্তু বাকি আমি হলাম পছন্দ, আমার ফেভারিট, আমার পছন্দ চুলে চেহারায়, আমার কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান। তারে ভোটার আইডি কার্ড সাউন্ডের কি দরকার? কথা বলেন না কেন? আরে এনআইডি দিয়ে কি করবো আব্দুল্লাহ বল, কও ঠিক তো চাইবো এটা, তোমার এটা তো বুঝাই যায়, তোমার ডগ দেখলেই তো বোঝা যায় তুমি কোন ওয়াদের মানুষ। তোমারে আর এনে কিতা চাইতো? হ্যাঁ বলো ভাইয়া। আহা, খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়লা না? কোনদিন? 1 বছরে তুমি কোন মুসলমানের ঘরে জন্ম নিলা? তোমার মা কেমন মুসলমান, তোমার বাবা কেমন মুসলমান, তুমি কোন বাড়িতে বড় হও, কোন ঘরের চাল খাও? হ্যাঁ, কে তোমারে পালে, কে তোমারে বড় করে?
তুমি মুসলমানের সমাজে কেমনে বাইচা আছো? আস্তাগফিরুল্লাহ। তুমি কোন লজ্জায় কোরবানির গোশত খাও? তুমি কোন লজ্জায় ঈদের নামাজে পড়তে আসো? তোমার মতো বেহায়া কে আসতে বলছে? যে গত 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, সেই ঈদের নামাজ পড়ে কি লাভ? সে কোরবানির গোশত খাইলে কি লাভ? এতে আহামরি কি? এই গোশত তো প্রতি বছর সারা বছরই গরুর গোশত, খাসির গোশত এ তো পাওয়াই যায় বাজারে। এটা আহামরি কিছু? তো তার কোরবানি কি আর কোরবানি ছাড়াই? সিজন কি আর আনসিজন কি? এই জন্য ছেলেদেরকে বললাম, একজনই বুঝো, একজন। আত্মপরিচয়ের সম্পদ আমি আজকেও বলছি, এখন যে তার বাবার নাম বলতে পারে না, মার নাম বলতে পারে না, বংশ পরিচয় বলতে পারে না, এটা কিন্তু অনেক লজ্জার। মানুষ তাকে অনেক খারাপ ধারণা করে, ঠিক কিনা বলে? তো যে তার আত্মপরিচয় চেনে না, আমি কে, আমার পরিচয় কি, আমি কোত্থেকে আসলাম, আমি কোন ধর্মের অনুসারী, আমার উচিত কি, আমি করছি কি, কিছুই বলতে পারতেছে না সে, তো তার আত্মপরিচয় আছে ভাইয়া? তাইলে এই জন্য মনে করাই দিলাম। তুমি বলবা হয়তো, ভাইয়া হুজুর আমরা সামনে পাইয়া কইলেন আমরা আইসি দেখে। হ্যাঁ ভাইয়া তুমি আসছো, আল্লাহ আনাইছে। অসংখ্য ছেলেকে আল্লাহ আনায় নাই, তোমারে আনাইছে। এটা যেন আল্লাহ চাচ্ছে, দেখ না বান্দা, আমার 2টা কথা শুনে দেখ, জীবনটা ভালো করা যায়। জানা আমার ঘরে একটু বসে দেখ, জীবনটা সুন্দর করা যায় কি? হ্যাঁ, আহামরি কি দুনিয়া? কয়েকজনই তো চেহারা দেখে তো বোঝা যায় চোখ ভিতরে ঢুকে গেছে। নারী ছবি দেখতে দেখতে, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, সারা রাত জেনা ব্যভিচারের ছবি দেখতে দেখতে। হ্যাঁ দোস্ত, নাই তো কাফের পছন্দ হলো কেন, বেঈমান পছন্দ হলো কেন? কার মতো চুল রাখলা, কার মতো কাটলা? একবারও পেশাব করে পানি নিতে মনই চায় না। তুমি কেমন অসিব্য, নিকৃষ্ট রুচির, এত নিম্ন রুচি মানুষের কেমন? কি রে বেটা, মুইত্যা ফানি লয় না, এতে কিটা? কুলের বাচ্চাও তো মুইত্যা দেরি করে না, কান্দা শুরু করে, চিৎকারণ শুরু করে। 6 মাসের বাচ্চাও চিৎকার দেয়, চিৎকার দিয়া বুঝায় তার মারে মুইত্যা লাইছি, আপন বদলান, ঠিক কিনা? আর তুমি এত বড় বেটা, 18 বছরের এত বড় তাগরা বেটা, তুমি সারাদিনে একবারও পেশাব করে পানি নেও না। তোমার রুচিটা কি? তোমার তো একদম রুচি নাই। কমপক্ষে 2টা ভিটামিন সি ট্যাবলেট, সকালে একটা, রাইতে একটা, আপাতত। পরে ডাক্তার দেখাইলা, এখন আপাতত চিকিৎসাটা শুরু হয়ে যায়। রুচির একটা চিকিৎসা আপাতত আমি বললাম, আমি 2টা ভিটামিন সি ট্যাবলেট তো রুচির লেগে খায় না, কমপক্ষে 2টা ট্যাবলেট খাই। ছি ছি ছি, আফসোসের ব্যাপার, লজ্জার ব্যাপার। এই জন্য বললাম, গুনাহ অক্ষম বানিয়ে দেয়, দুর্বল বানায়, অপদার্থ বানায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, এবং নবী বলছে কাসলানান, সে অলস। হাদিস কি? ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। যে ফজর পড়ে না, রাসূল বলছে তার পরিচয় 2টা, এক সে খবিস, আর হলো কাসলান, সে অলস, অপদার্থ, অকর্মণ্য। যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার 2 কানে মুত্তা দিছে। কোন আপনি কোন না কেন অর্থ ঠিক আছে কিনা? বালা শাইতানু ফি উযুনাইহি, তাহার 2 কানে শয়তান পেশাব করেছে। মজার কথা হইল, শয়তান কোনো ছোট না। শয়তান কি কোলের বাচ্চা? শয়তান তো অনেক বয়স্ক। তে বেটা কোন সময় থেকে শয়তান? কে যে 2-4 বছর থেকে? তাহলে তার বয়স অনেক লম্বা না, তার পেশাব তো বেশি। কি মুতাটা মুতছে তার মাথা? কি অল্প স্বল্প মুতছে? বালতি বালতি মুত্তা দিছে।
না মাথা হে যদি কোলের ছোট বাচ্চা হইতো তাহলে অল্প বুদ্ধির ফেকা করছে। এই তো সেই আদম আলাইসাল্লামের আগের থেকে, তো এত অনেক সিনিয়র, অনেক বয়স্ক লোক। এই জন্য লজ্জা থাকলে হাসি দিয়ে উড়াই দিলে তো উড়াই দিলেই ভাইয়া, বাকি যদি কারো লজ্জা থাকে, হায়া থাকে, শেষ মানে লজ্জার শেষটুকু আছে, তা আজকে শোনার পরে এই দুই জিনিস চেষ্টা করা দরকার। এক হলো প্রস্রাব করে পানি নেওয়া দরকার, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করা উচিত। এটা সামান্য ন্যূনতম কমন সেন্স। সুস্থ স্বাভাবিক, পাগল না, মাতাল না, তারসিরা না, প্রতিবন্ধী নয়, বরং স্বাভাবিক মানুষ, সে প্রস্রাব করে পানি না নিয়ে টয়লেট পেপার ব্যবহার না করে থাকতে পারে না। দিনের পর দিন যে এই অপবিত্র, সে প্রতিবন্ধী। কারণ এটা যে কোনো পাগলের বৈশিষ্ট্য, সে তো বুঝে না পেশাব পায়খানা কি, সেই জন্য শরীর সব মাইখা ফেলে। এই জন্য এই ছেলেরা তোম করে বললাম, ভাই সামান্য লজ্জা বিবেক যদি শেষ থাকে, দয়া করে পেশাব করে পানি নিয়ে টয়লেট পেপার ব্যবহার করে। পকেটে অনেক কিছু রাখা যায়, একটা পকেটে অনেক কিছু রাখা যায়। এই যে বহুত কিছু আমার পকেটে, টাকা আছে, মাহফিলের অনেক কাগজ আছে, হ্যাঁ, টয়লেট পেপার আছে, ওই যে ছোট্ট বিভিন্ন লেখা টেখার জন্য আছে, কলম আছে, একজনে মাদ্রাসার জন্য টাকা দিছে আছে, এই যে টয়লেট পেপার আছে, আছে কিনা বলে, এই যে আছে। খালাস, এত কিছু থাকতে পারলে টয়লেট পেপার একটু থাকতে পারবে না কেন? এটা সম্ভব কিনা? টয়লেট পেপার মানে কি সিমেন্টের বস্তা? একটা টয়লেট পেপার মানে কি সিমেন্টের বস্তা যেটা সবসময় মাথা তো আটন লাগবো? কি তাইলে আর সমস্যা কি? আলহামদুলিল্লাহ, আমাদের কৌমি মাদ্রাসার 6 বছরের বাচ্চাও নিয়মিত টয়লেট পেপার ব্যবহার। আলহামদুলিল্লাহ। অন্যদেরটা অন্যরা জবাব দিবে, আপনি বলবেন যে অন্য হানি নিন না, হ্যাঁ যারটা আছে হেঁটে কইব, আমারটা আমি কইছি। কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো বলতেছিলাম, চেহারা কালো হয়, অন্তর অন্ধকার হয়, শরীর কি হয়? কিসের কারণে? 4 নাম্বার, দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়। রিজিক কমেই কমে, আমরা বুঝি না আর কি, কিন্তু প্রতিনিয়ত গুনাহের কারণে রিজিক কমে। রিজিক কমে, স্বাদ কমে, গুণাগুণ কমে যায়, পিউরিটি কমে যায়, বিশুদ্ধতা কমে যায়। আজ আমরা সারাদিন, এই যে এই কয়দিন পত্রিকা আসতেছে, প্রতিদিন ওই ভোক্তা অধিকার কি জানি মানে যদি খাবারের টেস্ট বিভিন্ন কিছু যাচাই বাছাই, প্রতিদিন বড় বড় যে রেস্টুরেন্ট, বড় বড় জায়গায় ধরতে আসে, জরিমানা করতে আসে লাখ লাখ টাকা। যেটা ধরে, মাডি ধরুক আর পাত্তর ধরুক, আলহামদুলিল্লাহ অসীম সম্ভাবনার আমার দেশ, যেখানে সব সম্ভব, সব সম্ভাবনার দেশ বাংলাদেশ। বাংলাদেশ অসীম সম্ভাবনাময় এক দেশ, যেখানে অসম্ভব বলতে কিছুই নাই, সব সম্ভব, সব সম্ভব, বিপুল সম্ভাবনার দেশ। যেটা ধরে এটার মধ্যে ঝামেলা, ভেজাল আর ভেজাল। তাইলে আমাদের রিজিক সংকুচিত কিনা বলেন না কেন? ডাক্তারের পরামর্শে যদি আমরা খাইতে যাই, তো বাতে আর খাওয়া লাগবে না, চিরা ভিজাইও খেতে পারতাম। আমি একবার ডাক্তার দেখাইছি কুমিল্লা, ঢাকা যাত্রাবাড়ির ওইদিকে। উনি আমারে, ওনার কাছে এরকম ছোট কাগজ আছে, একটা আলগা প্রেসক্রিপশন ছাড়া, এইটার মধ্যে উনি বিভিন্ন মাছ, তরকারি, সবজি, শাক নাম লেখা আছে, মানে এটার ভিতরে আছে কম্পোজ করা, কম্পিউটার করা। তো উনি আপনার এই মোটা সিগনেচার একগুলো কলম আছে না, যেটা দাগ দেয় যে লেখার উপরে দিয়া, এইটি দিয়ে আমার এটার মধ্যে দাগ দিছে, মানে দিয়ে কইছে যেটি দাগ দিলাম এটি খাইয়েন, এগুলা খাওয়া কি নিষেধ। তা আমি পুরাটা কাগজ দেখে দেখছি, আর 2টা না 3টা তরকারির নাম আছে, 2টা মনে আর নাই, সব দাগ দিয়ে গেছে। পরে আমি হাসতে হাসতে গেলাম, স্যার মানে কিছু নিয়েন না, এই 2টা দাগ দিয়ে রান,
বাদ দুগা নুন দিয়া ডইল্লা বাবা পানি দিয়া ভিজাইয়া বাবুরে বাতে না দুগা এখানে আর হুদা কামে আর এই তরকারি দুইয়ানে লেখা শুধু শুধু আর শুধু কষ্ট দিয়া কি লাভ? দাগ যেমন লইছেন তখন দাগে দিয়ে মানে বাস্তবতাই যে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত ডাক্তারদের পরামর্শ নিলে স্বাস্থ্যসম্মত খাবার কথা বলেন। ফরমালিন বিহীন মুক্ত কইয়া আমরা আমার তো মনে হয় অসংখ্য ভদ্রলোকের অসংখ্য মানুষের হাসিটাও যদি পরীক্ষা করে ফরমালিন আসবে। হ্যাঁ ফরমালিন আসবে। ধোকার হাসি, কৃত্রিম হাসি, লৌকিকতা পূর্ণ হাসি তার চাকরি। আপনি রিসিপশনে বসা থাকবা, তুমি যেই আসবা আঁশ দিয়ে লাগে রে চাকরি দিছে আঁশ চাকরিটাই একের ভিতরে যদি কলজাটা জলেও তো না আঁশ দাও না, চাকরির অংশ মতো না আঁশ দিলে চাকরি করি তো সিসি ক্যামেরায় ওঠে না, তো সিসি ক্যামেরায় তো থাকে মনিটর হচ্ছে। এই জন্য বললাম বাপ দায়কুন ফির রিজক, গুনাহ রিজিক সংকুচিত করে দেয়, রিজিক সংকুচিত বহুমুখী রিজিকের পেরেশানিতে পড়তে হয়। সর্বশেষ হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, গুনাহ মানুষের কাছে ঘৃণিত বানায়। কোন সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এমনকি ওজনে যে কম দেয় যা বাজারে, মানুষকে ঠকায়, প্রতারণা করে, 2 নম্বরই করে, কসম খোদা তার পৃথিবীতে কোন পাগলেও সম্মান করে না, কেউ না তারে কেউ সম্মান করে, তারে সবাই ঘৃণার দৃষ্টি। কেউ হয়তো সামনাসামনি বলে অথবা বলে না, ভিতরে লুকায় রাখে ঘৃণা, কিন্তু ঘৃণাই করে। এজন্য বন্ধু এটাই বাস্তবতা, বেপর্দা নারীকে কেউ সম্মান করে, সবাই উপভোগের নজরে দেয়, বুড়া মিয়াও জোয়ান মেয়ে সবাই রাক্ষসের মতো তাকায়, উপভোগের দৃষ্টিতেই দেখে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখে না বেপর্দা নারীর প্রতি। এই জন্য আমরা শুরুতেই এ কথাটা বললাম। আমি আর অল্প একটু কোরআনুল কারীম থেকে বলবো। আজকে প্রথম কথা, আলহামদুলিল্লাহ যে কিছু ছেলে পেলে বসছেন, নওজোয়ান ভাই তোমাদেরকে বললাম নিজের উপরে রহম করো ভাইয়া, দয়া করো নিজের উপর। কারো কথাও যদি না ভাবো ঠিক আছে বাদ দাও, কমপক্ষে সিঙ্গেল নিজের ভালোটুকু ভাবা দরকার, যে আমি এটা আসলে কি করছি। এই মোবাইল, এই নারী, এই ছবি, এই নাচ গান, এই বন্ধুদের আড্ডা, এই সারাদিন আল্লাহর সাথে নাফরমানি, 5 ওয়াক্ত নামাজ না পড়া, সারাদিন হই হুল্লুর আড্ডাবাজি, এটার শেষ গন্তব্য কোথায়? এটা আমাকে কোথায় নিয়ে পৌঁছাবে? এতটুকু ভাবি ভাই, একজনই ভাবে, একটা ছেলেই ভাই, অনুরোধ রইল, ভালো হবে, জিন্দিগি ইউটার্ন করো, বদলে ফেলো, রাস্তা বদলাও, ইউটার্ন করো, ইউটার্ন। আমি খুলনা একবার বয়ানে বলছিলাম এই কথা, আলহামদুলিল্লাহ এক লোক মাহফিলের অবস্থায় বলছে, হুজুর করলাম, ইউটার্ন করলাম। 1 বছর পরে আমি আবার এর পাশে আরেক জায়গায় মাহফিলে গেছি, ওই ভদ্রলোক, খুব বেশি বয়স্ক না, উনি আমার জড়ায় ধরছে, এসে একবারে দাড়ি টাড়িওয়ালা চেহারা, টুপি পাঞ্জাবি, হুজুর আমারে চিনছেন নি? আমি বললাম না, চিনছি না ভাই। আমি সেই লোক গত বছর যে আপনার মাহফিলে বলছিলাম যে ইউটার্ন করলাম, আমি ইউটার্নই করছি হুজুর, আমি আমার পেছনের জিন্দেগি ছেড়ে দিছি, আমি এই নতুন ইমান আমলের সাথে চলার চেষ্টা করছি। কি পরিমাণ দোয়া মনে হয়েছে লোকটার লাগে, ঠিকই না বলে? এই জন্য যুবক ভাই ইউটার্ন করো, সুখ মিলবে না, দুনিয়া সংকীর্ণ হয়ে যাচ্ছে, দিন দিন পেরেশানি বাড়তেছে মানুষের। আমরা চারিদিকে তাকায় দেখি, এলাকা, শহর, বন্দর, মানুষ একটু সুখের আশায় যাচ্ছিল, কিন্তু সামান্য কিশোর, তরুণ, 12, 14, 15 বছরের সন্ত্রাসী ছেলে, তাদের আক্রমণে, তাদের চাপাতি, রামদা, চাইনিজ কুড়ালের দৌড়ানি দেখলে
মানুষ আতঙ্কে কাঁপতেছে। কিশোর গ্যাং, আহা, একটি জাতির অধপতন কোথায় পৌঁছে গেছে। 12 বছরের ছেলে যদি সন্ত্রাসী হয়, 12 বছরের ছেলে যদি, 14 বছরের ছেলে যদি ধর্ষক, নারী নির্যাতনকারী হয়, তো আমার সমাজ বঙ্গোপসাগরে ভাইসে যাইতে আর কয়দিন বাকি বলেন না? কারোর সাথে কারো বন্ধন নাই, বাবা মার সাথে সন্তানের কোনো সম্পর্কই নেই, ওলামায়ে কেরামের সাথে মুসলমানের ছেলে পেলেদের কোনো আন্তরিকতাই নেই, বন্ধুদের নিজেদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতেছে, এ লাফায়, ফাল মারে, চিৎকার দেয়, হ্যাঁ, মোটরসাইকেল ফাইলে এটা চালায়, মোবাইল টিপতে আছে, বেডি চাইতে আছে, কোন একটা মেয়ে যাইতেছে, এটার পিছনে পিছনে 7-8টা কুত্তা দৌড়াইতেছে, কুত্তার মতো পিছনে পিছনে যাচ্ছে। কেউ পারলে মোবাইল ছবি তুলতেছে, কেউ পারলে ভিডিও করতেছে, কেউ পারলে গোপনে ছবি তুলতেছে, মানে কুকুরের মতো, শুকরের মতো সিন্ধি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা মানুষ হয় কি? মানুষ হয় কি? হায় আল্লাহ, পাগল মাতা। ঢাকা শহরে স্পেশাল ভিআইপি কয়েকটা রাস্তায়, অর্থাৎ এই পরিমাণ মোটর সাইকেল দিয়া রেস, মানে দ্রুত মেয়ে নিয়া ছেলেরা পাগলা ঘোরার মতো মোটর সাইকেল চালায়, অ্যাক্সিডেন্ট এই পরিমাণ। শেষ পর্যন্ত প্রশাসনিকভাবে পুলিশ অতিরিক্ত দিয়া থামাইবার চেষ্টা হইতেছে। এখন ও যে কর্ণফুলী টানেল উদ্বোধন হইল, এইটার ভিতরে কয়েকবারে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। শুধু এইটা যে দ্রুত গতির গাড়ি ইচ্ছা করে এমনি চালা, এটার ভিতরে নিজের, মানে দেখেন না ছেলেরা মাঝে মধ্যে এখানে রাস্তায় মানে মোটর সাইকেল চালায় যে কুত্তার মতো, মানে ফাঁ করে ছাড়ে এটা। আহা, তুই বাবা তুই মরে যাবি, তুই করলিটাকে, তুই একটা ট্রাকের তলে, কাভার্ড ভ্যানের তলে, লরির মধ্যে যদি ঢুকে যাস, তুই তো মরবি বেটা। পৃথিবীতে সূর্য উঠবেই, চাঁদ উঠবেই, পৃথিবীর বাকি মানুষের ব্যস্ততা থেকেই যাবে, তুমি পঙ্গু হয়ে গেলে, তুমি অচল হয়ে গেলে। আর কে দেখে তোমার এই মাতলামি, তোমার মোটর সাইকেলের এই দৌড়ানি, এটা দেখনের লাগে বাকি 18 কোটি মানুষ বইয়া রয়েছে, মানুষের আর কাম নাই। হ্যাঁ বলে, তোমার এই লাইভ, তোমার এই ইউটিউব, ফেসবুকে এটা দেখনের লাগিয়া মানুষের আর কাম নাই। এটা বুঝি কথা হইল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে ফেরায়া দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তার বিপরীতে প্রত্যেকটা নেক কাজ 5টা উপকার করে, 5টা উপকার করে। 1 নাম্বার কি? 1 নাম্বার দিয়াউন ফিল ওয়াজহ, চেহারা আলোকিত করে। নূরুন ফিল কলব, অন্তর নূরানি করে। কুওয়াতুন ফিল বাদান, শরীরে শক্তি সঞ্চয় করে। সাআতুন ফির রিজক, রিজিক হালাল বাড়িয়ে দেয়। মাহাব্বাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ভালোবাসা তৈরি। যত দিন যায় তার প্রতি মানুষের ভালোবাসা আসে। ছেলেটা ভালো, চাচাটা ভালো, লোকটা ভালো মানুষ, সম্মান করে মানুষকে, ইজ্জত করে। ফিরে আসো বন্ধু, ফিরতেই হবে নিজের ভালোর জন্য, নিজের কল্যাণ। যে শুনলা, না শুনলেও সমস্যা নাই। দায়ী হতাশ হয় না, দায়ী আল্লাহর পথে যে ডাকে সে তার বলা বন্ধও করে, এটা নিয়ম। আমরা বলতেই থাকি। আমাদের আগে নবীরা, আমাদের আগে পূর্বসূরি মনীষীরা, তারা আমাদের চাইতে 100 গুণ 1000 গুণ বেশি বলছেন। তো ওনারা যেহেতু হতাশ হন নাই, আমি হব কেন? 950 বছর বলার পরেও নূহ নবী তিনি যদি বলতে পারেন, তা আমি বলবো না কেন? আমি বুঝি 10 বার কইয়া বুঝি কবু আর হইতো না। কে লেগে 11 বারের সময় যার কপালে হেদায়েত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনও সাহাবী ছিল যারা সেই মক্কা থেকেই শুনতেছে কালেমার দাওয়া, একের প্রথম দিন থেকে, কিন্তু 21 বছর পরে গিয়া কালেমা পড়ছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 বছর পরে কালেমা পড়ছে।
কিন্তু কালেমার আহ্বান শুনছে প্রথম দিনে। কিন্তু উনি সব যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তিনিই সেনাপতি ছিলেন। বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেছে, এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে সবগুলোর সেনাপতি ছিল আবু সুফিয়ান। কিন্তু পরবর্তীতে মক্কা বিজয়ের সময় 8ম হিজরিতে উনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। 21 বছর পরে, 21 মক্কার 13 বছর, মদিনার 8 বছর, এই কত হইল 21 বছর পরে কালেমা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে একটা যুদ্ধ করছিলেন, হুনাইনের যুদ্ধ। সেই যুদ্ধে 12,000 মুসলমান থাকার পরেও সাহাবী মুসলমানরা 4,000 কাফেরদের হাতে প্রথম আক্রান্ত হয়েছিল ভীষণভাবে। এইভাবে তীব্র আক্রমণ করছে কাফেররা যে মুসলমান 12,000 সব ময়দান ছুটে গেছে, নবীজিকে ছেড়ে দিছে, মানে ছিটে বিটে গেছে প্রথম ধাক্কার লগে। কিন্তু এই তখন একজন বা দুইজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চূড়ান্ত আক্রমণের মুহূর্তে নবীজিকে শক্ত করে নবীজির উটের লাগাম ধরে রাখছে, যারা ইনি এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু। অথচ বিগত 21টা বছর যিনি কি করে গেছে, বিরোধিতা করে গেছে। আজ তিনি হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত কঠিন বিপদের মুহূর্তে পাহারাদার। আল্লাহ আমাদের সন্তানদেরকে, ভাইদেরকে এভাবেই বুঝ দান করেন। চলেন অল্প একটু কথা বলি, তাইলেই শেষ কথা। 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরায়ে হজ। এই সূরার 3টা আয়াত আমি পড়ছি। মূলত এখন হজ্জের মৌসুম, কোরবানির সময়, হজ্জের সময়। এই জন্য প্রতিদিন কিছু না কিছু সময় অল্প একটু হইলেও হজ্জের কথা, কোরবানির কথা বলে থাকি, যেহেতু এখন হজ্জের প্রকৃত সময়। আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে আল্লাহর বান্দারা হজ আদায় করে। হজ মুসলমানদের একটি ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত, কোরবানি ওয়াজিব ইবাদত। এই জন্য একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, এই যে কয়জন আমরা বুঝলাম, যাকাত, হজ এবং কোরবানি, এই 3 ইবাদতে খামখেয়ালি গাফলতি করতে নাই, যেহেতু এটা ফরজ ওয়াজিব। এই কারণে ভাল লাগুক আর না লাগুক, কষ্ট হোক আর যাই হোক, শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ যার কাছেই আছে, শত কষ্ট করে হলেও এই 3টি ইবাদত তাকে পালন করতেই হবে। এবছর আমার ঝামেলা, সামনের বছর কাম ধরমু, মাইয়ার বিয়া, ফোলার বিদেশ, বাইক বিল্ডিং এর কাম ধরছি ইত্যাদি কোনো অজুহাতে কসম যাকাত, কোরবানি, হজ বাদ দেওয়া যায় না। এগুলো ফরজ ইবাদত। অতএব শরীয়তের একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, এই পরিমাণ সম্পদ যার কাছে আছে তার উপরে যাকাত ফরজ হয়। এই পরিমাণ সম্পদ কোরবানির ঈদের দিন যার কাছে আছে তার উপরে কোরবানি ওয়াজিব হয়। এই পরিমাণ সম্পদ শাওয়াল মাসে যার কাছে আছে, শাওয়াল জিলকদ মাসে, তার উপরে হজ ফরজ হয়। এটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে। এইটুকু পরিমাণ যার কাছে আছে তার হজ, কোরবানি, যাকাত এগুলোর থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। ফরজ ওয়াজিব করিলে করলাম, গেলে গেলাম, যাইতে তো মন চায়, কার মনে না চায়, হ্যাঁ গেলাম হইলে তো হজে, মন্ডায় তো কয় তারা 3 জন বিদেশ পাঠাইলাম, তাগরে যদি খোদাই লোয়ায়, তারা যদি কোনো সময় টিয়া দেয় তো জামু, এই সমস্ত কোতাইন্না কথা, এসব কুয়াইন্না কথা বললে হবে না। হজ এই সমস্ত বেরাইম্মা কথার নাম, এটা ফরজ। যে মুসলমানের উপরে হজ ফরজ তাকে হজ করতেই হবে। যদি সে হজ না করে তাহলে পরবর্তী বছর যদি এ বছর সম্পদ নির্দিষ্ট, আপনাদের মন মতো বড় লোক করলে হইতো না, যে এবারে বড় লোক এবারে হজ যাইব, আমি গরিব না, আমনে গরিব আমনে ফায়সালা দিলে হইতো না, ওই বেটা বড় লোক আমনে ফায়সালা দিলে হইতো না। শরীয়ত কর্তৃক এখানে হিসাব। কথাটা আমার বুঝছেন না? আমরা যে বড় লোক কাউরে বলি, আচ্ছা আমরা এখানে একজন বলতে পারি
যে কত টাকা হইলে সর্বনিম্ন তারে বড় লোক কয়, মানে এটার সংখ্যাটা কত? 10 লাখ, 1 কোটি, এরকম কেউ জানেননি? কোনো বইয়ে টইয়ে বা 6-এ 7-এ 8-এ 9-এ 10-এ বা কোনো কেউ পড়ছিনি? আসেনি? কারো জানা মতো থাকলে বললে ভালো হইব না। আসলে আমি অনেকখানে তো জিগেছি, পাইছি না, আজকে হয়তো পাইতে যে রাইতে গেছি কেউ। শেষের পৃষ্ঠার পরের পৃষ্ঠা আসেনি কেউ, তাইলে নাই, এমন কোন সংখ্যা নাই। নাই। 10 তলা বিল্ডিং যে করছে ইউরোপ আমেরিকার, 30-40 তলা 50 তলা বিল্ডিং দেখলে তে করবো আমি তো ভোগিরেন। আমি আপনার ওই যে আমি তো প্রাইভেট কারে চলি, আমার গাড়ি আছে প্রবক্স গাড়ি, যে আমি গাড়িতে ছিল, আমার গাড়িতে এসি আছে, গাড়িটা দিয়ে আমি চলি। কিন্তু এই যেই গাড়িটা আমি ব্যবহার করি এইটা আমারে পরিষ্কার বলছে জাপান, আমার পরিচিত লোক জাপানে ইউরোপে গুলা দিয়ে ছাগল টানে। সত্য কথা, ছাগল টানে। ছাগল এবং এই আপনার তরকারি মাল সামানা, হ্যাঁ বেশি, যে এটার পিছনে অনেক জায়গা, প্রবক্সের পিছন দিয়ে দেখছেন অনেক বড় জায়গা, এটার অর্থ হইল এগুলোর দিয়া ছাগল টানে। তো আমি যদি এখানে বইয়া যদি মাত বুড়ি করি যে বেটা কথাবার্তা কইতে সাবধানে, বেটা প্রাইভেট কারে চলিবে না, তা আরেকজনে কইব আপনি জানেননি হুজুর আপনার প্রাইভেট কারে দিয়ে ইউরোপে ছাগল সরে, আপনি কীর্তন হুডাঙ্গিরি মারেন। ঠিক আছে না কথা? তো এনে এনে কি হইল? অহংকারের কি হইল? বড়াইয়ের কি হইল? এই জন্য নিজস্ব খেয়াল খুশিতে ধনী গরিব বললে হবে না, শরীয়ত কর্তৃক হইতে হবে। শরীয়ত কর্তৃক ইসলাম সম্মত ভাবে আপনারা আপনাদের নিজ নিজ আলেম ওলামার কাছ থেকে জেনে নিবেন। জানা উচিত যাকাতের মাসআলা, হজ্জের মাসআলা, কোরবানির মাসআলা। যাকাত যে দিবে না, সরাসরি হাদিস আমি আজকেও পড়ছি, আবার বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত দিবে না কিয়ামতের দিন হাসরের ময়দানে তুলিয়েই তাকে ওই হাসরের ময়দানেই তার সম্পত্তিগুলো আগুনের মধ্যে পোড়াইয়া গোলাকার বানিয়ে সেগুলোকে বলের মতো বানাইয়া তার কপালে, কোমরে, পিঠে আগুনের দাগ লাগানো হবে। যতক্ষণ পর্যন্ত বিচার কার্য চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে স্পষ্ট আছে, ওই পর্যন্ত যে বিচার কার্য শেষ না হবে, যেই দিনের সর্বনিম্ন পরিমাণ 50,000 বছর, মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর। কত বড় গুনাহ! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে কোরবানি ওয়াজিব হলো অথচ আদায় করলো না, সে যেন মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। কত বড় ধমক! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হজ ফরজ হলো অথচ করলো না, মরে গেল হজ না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। আর কি বলতো? এর চাইতে সাংঘাতিক কথা হইতে পারে? আমি জানি না এটা কি মুসলমান যে মরে নাই এটা নিশ্চিত, বাকি এটা হয় ইহুদি মরছে নয় কি মরছে, খ্রিস্টান মরছে। কতটা কঠোর! তাহলে যাকাত, কুরবানি, হজ, এই 3 বিষয়ের মাসআলা আপনাদের জানা উচিত। নিজ নিজ মসজিদের ইমাম সাহেবকে বলবেন, নিজ নিজ মহল্লায় আরো ওয়াজ নসিহতের মাধ্যমে এই 3 মাসআলা সম্পর্কে বিস্তারিত বোঝা উচিত, যে কার কার উপরে কোন কোন অবস্থায় যাকাত ফরজ হয়, কুরবানি ওয়াজিব হয়, হজ ফরজ হয়। এই 3টি আর্থিক ইবাদত, টাকা পয়সার সম্পৃক্ততা আছে এগুলোর মধ্যে। এই জন্য অধিকাংশ মুসলমান শুনতেও চায় না, বুঝতেও চায় না, আলোচনাও হয়। বুঝছেন এমনি কথা? কারণ টাকা পয়সার বিষয়। যাকাতের কথা জিঙ্গাইও না। রমজান ওই প্রথম জুমা না যাইতেই দুয়ারের থেকে দাঁড়াইয়া, হুজুর ফেতরা কত কইয়া দিয়েন মাইকে। আরে বাপরে, আপনি যে কিতা দই না আমরা জানি, ফেতরা কত গরম। কারণ হেবড়া জানে হুজুরের বাপেও যদি চেষ্টা করে
100 টাকা 110 20 আর বেশি উঠে দেখতো না। আর মানুষ 6 জন 27 জন, টাকা 800 নইলে 1000 ফিতরা আইব। এটা মাইক দিয়ে সিক্কের দিয়ে দিলে কি, পোস্টার লাগাইয়ে দিলে কি? মনে করেন 800 টাকা আইলো, 400 টাকার পোস্টার লাগাইলো, আর 400 টাকার ফেতরা দিল, তো তাহলে অসুবিধা কি? এই জন্য এইটার ব্যাপারে খুব আগ্রহ, খুব আগ্রহ। কিন্তু যাকাত শুনতে চায়। হজ, ও হজ্জের কথা বললেই ছেলে বিয়ে করাই নাই, মেয়ে বিয়ে দেই নাই, বাড়িতে বিল্ডিং করি নাই, আরো কদ্দুর জমি নেই নাই, ইত্যাদি 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 ইত্যাদি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।